এমপি মুফতি আমির হামজাকে নিয়ে রাজনীতিতে তোলপাড়। আমির হামজা হিট। দর্শক, নট অনলি আমির হামজা, জামাত ইসলামীর মাননীয় সংসদ সদস্যবৃন্দ ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবেন। অলরেডি জামাতের এমপিদের মানুষ দেখছে, আর যেসব এলাকায় জামাতের এমপি হয়নি তারা আক্ষেপ করছে, আমাদের এলাকার এমপিও যদি জামাতের হতো। বিশেষ করে যারা ধান্দাবাজ না, সাধারণ মানুষ যারা চায় রাষ্ট্রটা সুন্দরভাবে চলুক, সমাজটা চাঁদাবাজ মুক্ত হোক, সমাজটা মাদক মুক্ত হোক এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা মানুষ পাক, নেতারা জনগণের সেবক হয়ে উঠুক। আমরা নেতাদের সিরিয়াল পাবো না তা না, বরং নেতারা আমাদের সিরিয়াল ধরবে, নেতারা আমাদের ডেকে ডেকে, এমপিরা আমাদের দ্বারে দ্বারে আসবে। সাধারণত মানুষ যেটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে এক্সপেক্ট করে যে সুখে দুঃখে হাটে বাজারে সব জায়গায় আমরা মেম্বারকে পাবো, মেম্বারের সাথে সালাম দিব, ডাকবো, কোলাকুলি করব। জামাত এমপিদের ক্ষেত্রে সেটা হচ্ছে। জামাত এমপিদের মানুষ সুখে দুঃখে পাচ্ছে। 5 টাকার ক্ষতিরও বিচার দিচ্ছে জামাত এমপির কাছে, যেটা মেম্বারের কাছেও মানুষ প্রত্যাশা করে না। সত্যিকার অর্থে এই জামাতের এমপিরা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা জামাতের এমপিদের কার্যক্রমে সোনালী যুগের, খোলাফায়ে রাশেদার যুগের জনপ্রতিনিধিদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা তো হবেই, কারণ জামাতের এমপিরা খোলাফায়ে রাশেদার অনুসারী। তাদের কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে তো আসবেই। রাতের আধারে তারা মানুষের সেবায় নিয়োজিত থাকে। জামাতের এমপিরা সাইকেল চালিয়ে সালাম দিয়ে মানুষের সাথে পরিচয় হয় যে দাদা আমি এমপি, আপনি কেমন আছেন। আপনি বাংলাদেশে দেখাতে পারবেন যে এমপি মানুষের দ্বারে দ্বারে সাইকেল চালিয়ে যে তারপরে বলে যে আমি এমপি, আপনি কেমন আছেন। ছেলেরা ফুটবল খেলায় ছেলেদের ডেকে বলে যে আমি এমপি, তোমাদের একটা ফুটবল দিয়ে যাই, তোমরা খেলো। স্বেচ্ছায় দেয়, ফুটবল নিয়ে ঘুরে। আপনি চিন্তা করছেন এটা কেউ বাংলাদেশে এটা সম্ভব? বাংলাদেশে কি হয়, আওয়ামী লীগ বিএনপির এমপিদের চতুর্সীমানায় কোনো লোক যেতে পারে না। এমপিদের যে চামচা, সেই চামচাদের ম্যানেজ করে তাদের শিডিউল পেতে 1 মাস 2 মাস লেগে যায়, এবং অনেকে কিছু কখনোই পাবে না। কেউ কল্পনা করতে পারেন যে আপনার এলাকায় বিএনপির এমপির সাথে আপনি দেখা করবেন, আপনি ফুল নিয়ে যাবেন কিংবা তার কাছ থেকে একটা ফুটবল নিয়ে আসবেন, একটু চা খাবেন একসাথে? না, আপনি পারবেন না। আপনি বিএনপির দর্শক হলে আপনি চ্যালেঞ্জ করেন, আমার কমেন্ট বক্সে ছবি দিবেন, ইনবক্সে আপনার ছবি আমি ফেসবুকে পোস্ট করব। আপনি পারবেন না, আপনি যদি নির্দিষ্ট বলয়ের চামচা না হন। কিন্তু জামাতের এমপিরা, আপনি যদি একটু খবর পাঠান যে অমুকে দেখা করতে বলছে, সে এসে আপনার বাসায় দেখা করে যাবে। আপনি খাওয়ার দাওয়াত দেন, আপনার কাছে এসে খেয়ে যাবে। কোনো পুলিশ প্রোটোকল, চামচার প্রোটোকল লাগবে না। রাস্তায় জামাতের এমপিদের গাড়ি থামিয়ে বাচ্চারা ছবি তুলে। তো তার মধ্যে আমি এটা সোনালী যুগের সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার 68 MPs অফ বাংলাদেশ জামাত ইসলামী হু ডিড সো 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 সো, এটা করেছিল। এটা আপনারা দেখতে পারবেন। আজ থেকে 50 বছর পর এভাবে মানুষ রিড করবে। জামাত ক্ষমতায় গেলে আজীবন তার ক্ষমতায় থাকবে না, তখনও মানুষ এভাবে বলবে যে একসময় জামাত ক্ষমতায় ছিল, তারা এই করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী ইহসান মুজাহিদ যেরকম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছেন, বাংলাদেশের ইতিহাসে শুধু 2 জন মন্ত্রী বলতে পেরেছেন, এবং 2 জন মন্ত্রী সার্টিফিকেট পেয়েছেন যে 1 পয়সা দুর্নীতি তারা করেননি। দূরবীন দিয়ে খুঁজেও তাদের মন্ত্রণালয় 1 পয়সা দুর্নীতিকে আবিষ্কার করতে পারেনি। জামাতের মন্ত্রীরা রাষ্ট্রীয় সফরে গিয়েছে, সবাই অতিরিক্ত খরচ নেয়, আর জামাতের মন্ত্রীরা খরচ ফেরত দেয় যে আমার এত টাকা তো লাগে নাই, নেন। চিন্তা করেছেন এটা জামাতের মন্ত্রীদের ক্ষেত্রে হয়েছে? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এ কারণে জানাটা আরো সহজ। আর তখনকার সময় জামাতের এমপিদের এই বিরল দৃশ্য মানুষ তেমন একটা জানতো না। আমরা জানি জামাতের সাতক্ষীরার এমপিদের নিয়ে অনেক কথা প্রচলিত আছে। টিনের ঘর, মাদ্রাসার শিক্ষক, এমপি নিজে গরু বাঁধেন, গরুকে ঘাস খাওয়ান, গরুকে পানি দেন। সাংবাদিক বা পুলিশ খুঁজতে যায় যে এমপি কোথায়, দেখে যে এমপি গরু বাঁধতে গেছে, যে দাঁড়ান এমপি গরু বেঁধে আসে, লুঙ্গি পরে ঘুরে। আপনি চিন্তা করছেন? তবে জামাতের এমপিদের মধ্যে আমির হামজা সবচেয়ে বেশি হিট। এখন পর্যন্ত জামাতের
68 জন এমপির মধ্যে বা জামাত এনসিপি জামাত জোট মিলিয়ে 77 জন এমপির মধ্যে বেস্ট পারফরমেন্স করেছে আমির হামজা। অবশ্য আরো অনেকে ভালো করছেন, তবে আমির হামজাটা হিট হচ্ছে, কারণ আমির হামজার ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে আমির হামজাকে নিয়ে মিডিয়া রিপোর্ট করলে টিআরপি পায়। আমির হামজার বক্তব্য একটু উল্টোপাল্টা হিসাবে বা বিকৃত করে অনেকে প্রচার করে, করুক, কিন্তু জাতি দেখছে যে আমির হামজা কি করে। আমির হামজার কার্যক্রমের মতোই অন্য সব এমপিরাও কার্যক্রম চালায়, কিন্তু আমির হামজাটা মিডিয়া আসে, অন্যটা মিডিয়া আসে না। তো যেভাবে হোক না কেন আমির হামজার কার্যক্রম সবচেয়ে বেশি হিট। আমির হামজা এখন পর্যন্ত 2026 সালের সেরা এমপি। আমির হামজাকে নিয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ভাইরা বিভিন্ন ফোরামে এবং বিভিন্ন ইন্টারনাল বুদ্ধিভিত্তিক গ্রুপে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করত। আমি তাকে ডিফেন্ড করতাম, একটু এলিট ক্লাসদের মধ্যে আমি তাকে ডিফেন্ড করতাম, অন্য কেউ আমির হামজার পক্ষে ছিল না। ব্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে বেশ কয়েকজন সাবেক সভাপতি আর অনেক বিখ্যাত লোক, আমি নাম বলবো না, তারা খুব নাক ছিটকিয়েছিলেন যে আমির হামজাকে নমিনেশন দিয়েছে, অথচ আমির হামজা বিপুল ভোটে জিতেছে, প্রায় 60,000-এর কাছাকাছি ভোটে জিতেছে। এবং কার্যক্রম দেখেন এখন কি করছে, আমির হামজার হ্যাডম দেখেন। আমির হামজা হালকা পাতলা অল্প বয়সী একটা ছেলে এবং অসুস্থ কিংবা জেলে নির্যাতনের ফলে তার ব্রেইনও স্বাভাবিকভাবে কিছুদিন কাজ করছিল না, তার স্মার্টনেস অনেকটা হারিয়ে গিয়েছিল। এখন আমির হামজার মধ্যে ভাব দেখছেন, পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে তার যে পথ চলা, সুপার স্মার্ট, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয় এমপি, কুষ্টিয়ার এমপি না, পুরো বাংলাদেশের এমপি হয়ে উঠছেন মুফতি আমির হামজা। মানুষ আমির হামজার কাছে ফ্যামিলি কার্ড চায়। আমির হামজা এত সুন্দরভাবে সবকিছু বোঝাচ্ছেন, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সেক্টরে হাত দিচ্ছেন, সংস্কার শুরু করে দিয়েছেন। কোনো দুর্নীতি, অব্যবস্থাপনা, চাঁদাবাজি চলবে না। এবং আমির হামজার উপর আল্লাহর রহমত। কুষ্টিয়ার ডিসি অসাধারণ ব্যক্তিত্ব, ডিসি কোঅপারেট করছেন। কুষ্টিয়া সদর হাসপাতাল চিত্র রাতারাতি বদলে ফেলছেন। এবং 5 টাকা বেশি নিয়েছে তার বিচার করছেন, 5 টাকা বেশি কেন নিয়েছেন। কোন এমপি এই কাজ করতে পারে, দেখাতে পারবেন? আমি এই 5 টাকার মূল্য দিই 5,000 কোটি টাকা। 5 টাকার বিচার আমির হামজা করছেন এবং মানুষ 5 টাকার অভিযোগ আমির হামজার কাছে নিয়ে যেতে পেরেছে। এটা তো খোলাফায়ে রাশেদার প্রতিধ্বনি, তাদের অনুসরণ করছেন আমির হামজা। যে ওই যে একজন খলিফা বলেছিলেন যে আমার ভূখণ্ডে একটা কুকুর না খেয়ে থাকলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এর জন্য আমি দায়ী। 5 টাকার জন্য আমির হামজা নিজেকে দায়ী করছেন এবং বিচার করছেন, সমাধান করছেন এবং আরো অনেক সুখবর দিচ্ছেন যে এই হবে সেই হবে, শীঘ্রই দেখতে পাবেন। আমির হামজা বলছেন কুষ্টিয়ার উপরওয়ালা এখন আই অ্যাপ্রিসিয়েট দিস টার্ম। এর মানে কি, আমি কুষ্টিয়ার এমপি, মানে ওই ভালো কাজ করতে দেয় না, মাদক নির্মূল, চাঁদাবাজ নির্মূল, অনেকে করতে দেয় না, বাধা দেয়। কারা বাধা দেয়? আমি তো এমপি, আমার উপর আবার কেউ, কোনো বাধা চলবে না, আমি শেষ দেখে ছাড়বো, আই ডোন্ট কেয়ার এনিবডি। এটা হচ্ছে আমির হামজার গাটস, আমির হামজার স্মার্টনেস, আমির হামজার ব্যক্তিত্ব। আমির হামজা পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ এমপি হয়ে উঠছেন। আমির হামজার যে পারফরমেন্স সোফার, কেউ আমির হামজার ধারে কাছেও যেতে পারেনি। দি গ্রেট আমির হামজা।